কড়াইতে আজ তৈরি করে দেখাবো চিতই পিঠা। শীতের সময় কিন্তু পিঠা খেতে খুব ভালো লাগে। আর আপনারা চাইলে খুবই সহজে কড়ার ভিতর কিন্তু এভাবে চিতই পিঠা বানিয়ে নিতে পারেন। আমার এই রেসিপিটি ফলো করলে যে কেউ পারফেক্টভাবে চিতই পিঠা বানাতে পারবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। প্রথমে আমি একটি বাটি নিয়ে নিয়েছি, তার ভিতর নিয়ে নিলাম শুকনা চালের গুঁড়ো। চালের গুঁড়োটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। নিয়ে নিলাম হাফ চামচ লবণ। এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি নিয়ে নেব হালকা গরম জল, হাত ডুবানো যায় এরকম গরম। অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এই মাখাটা যত বেশি ভালো হবে, পিঠা তত ফুলকো জালিদার নরম তুলতুলে পিঠা হবে। পিঠার এই ব্যাটারটা আমি 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এতে করে চালের ভিতর যে সুজি সুজি ভাবটা থাকে, ওই ভাবটা দূর হয়ে যাবে, পিঠা নরম তুলতুলে হয় খেতে। এবার আবার উষ্ণ গরম জল দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এই পিঠা বানাতে হাতের ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। দেখুন ঘনত্বটা ঠিক এরকম হবে, একেবারে ঘনও না একেবারে পাতলাও না, এরকম একটা ব্যাটার তৈরি হবে। এই দেখুন। এবার কড়াইটা ঢাকনা দিয়ে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। হালকা একটু তেল ব্রাশ করে এবার পিঠার ব্যাটারটা দিয়ে দেব, দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে দেব। 1 মিনিটের ভিতর দেখুন কত সুন্দর পিঠা তৈরি হয়ে গেছে। এইভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। আর প্রতিবার পিঠা বানানোর সময় ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এতে করে পিঠাগুলো অনেক সুন্দর ফুলকো ফুলকো এবং নরম হয়। খুবই সহজে এভাবে আপনারা শীতের সময় গ্যাসের চুলায় রান্না করার কড়াইতেই বানিয়ে নিতে পারেন এরকম ফুলকো নরম তুলতুলে পিঠা। আর চিতই পিঠা যে কোনো কিছু দিয়ে খেতে বেশ মজার হয়। শীতের সকালে রৌদ্রে বসে এরকম একটা চিতই পিঠা দিয়ে মাংস কিংবা তরকারি দিয়ে খেতে কিন্তু বেশ মজার হয়। আর পিঠাগুলো দেখুন কত নরম তুলতুলে হয়েছে। রেসিপিটা একেবারেই সহজ, যে কেউ এক দেখাতে বানাতে পারবে। রেসিপিটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।